২৪-এর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৬ আগস্ট গ্রেফতার হন আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ আনা হয়। এই অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় একাধিক। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনিও তাকে গুম ও ক্রসফায়ারে হত্যার জন্য দায়ী করেন। রোববার ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়ের দেহরক্ষী ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, ২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসান জড়িত। এ সংক্রান্ত একটি ফোনালাপ শুনে এই ধারণা ওই দেহরক্ষীর। আজকে যে ইমরুল কায়েস, তিনি এই জিয়াউল আহসানের রানার হিসাবে যোগদান করেন। তিনি প্রায় ৩০ জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। এইরকম একজন নিষ্ঠুর এবং খুনি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত শতাধিক গুম খুনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী দেহরক্ষী ইমরুল কায়েস বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা করা হয়। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। তিনি বলেছেন যে একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান, সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই সংস্থার পরিচালক ছিলেন। ২০০৯ সালে র্যাব ২-এর সহ-অধিনায়ক হন জিয়াউল। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সে সময় থেকেই তাকে নিয়ে সৃষ্টি হয় নানা বিতর্ক। আলোচিত এই সেনা কর্মকর্তাকে নিষ্ঠুর খুনি বলে আখ্যায়িত করেন চিফ প্রসিকিউটর। জাহিদ হাসান, এখন, ঢাকা।